হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ওবিএসএসসি চ্যানেল। তোমরা জানো আমাদের চ্যানেলে এ টু জেড ভোক্যাব সিরিজ চলছে। তার মধ্যে আমাদের এ টু এল ওয়ার্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব আমাদের নেক্সট ক্লাস এম ওয়ার্ড উইথ ট্রিক। আমরা এই ওয়ার্ডগুলো যে করছি, ওয়ার্ডগুলো হচ্ছে এসপি বক্সির ওয়ার্ড উইথ মিনিং এর সম্পূর্ণ এ টু জেড ভোক্যাব। ঠিক আছে, তোমরা ওয়ার্ডগুলো এসপি বক্সির বইতে গিয়ে দেখতে পারো। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের এম ওয়ার্ড। দেখি আমাদের এম ওয়ার্ডে কি আছে। ওকে, আচ্ছা, দেখো, ভোক্যাবস অফ এম ওয়ার্ড। আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ম্যামথ। ম্যামথ, ম্যামথ, ম্যামথ মানে কি? ম্যামথ মানে হচ্ছে হিউজ, জাইগ্যান্টিক, মানে কি হলো বিশাল আকার। ঠিক আছে, বিশাল আকার। আচ্ছা, তোমরা ম্যামথের নাম শুনেছো? ম্যামথ শুনেছো শব্দটা? চলো আমরা ম্যামথ দেখি। এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে তোমার ম্যামথ। লুকিং লাইক এলিফ্যান্ট বাট ইট ইজ বিগার দেন এলিফ্যান্ট। হুম, এটাই হচ্ছে ম্যামথ। তো ম্যামথ কেমন হয়? ম্যামথের ছবিটা তোমাদের আশা করি মনে থাকবে। ঠিক আছে, তো ম্যামথ, ম্যামথ হচ্ছে এলিফ্যান্ট থেকেও বড়, মানে কি বিশাল আকার। ঠিক আছে, চলো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে মিনেস। মিনেস, মিনেস মানে কি? মিনেস মানে হচ্ছে ডেঞ্জার, মানে ক্ষতিকারক, থ্রেট, মানে কি হয়েছে তোমার সামনে থ্রেট চলে এসেছে। তো দেখো, মেন, 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 এস, এস। আচ্ছা, তো মেনেস, এই যে দেখো, এই যে কার্ড গুলো, এই কার্ড গুলোকে কি বলা হয়? এই কার্ড গুলোকে বলা হয় এক্কা বা এস, ইংরেজিতে বলা হয় এস। ঠিক আছে, তো মেন, একজন মেন যে তাস খেলছে, ঠিক আছে, সে তার এক্কা গুলো বা এস গুলো কখন ইউজ করবে? যখন সামনে ডেঞ্জার চলে আসবে, তাই না? সামনে ডেঞ্জার, আর কোনো ওর কাছে অপশন থাকবে না, তখনই মেনটা কি করবে? তার এস অর্থাৎ তোমার এক্কা ব্যবহার করবে। ঠিক আছে, মেন তার এক্কা ব্যবহার করছে কারণ সামনে কি আছে? বিপদ বা ডেঞ্জার এসেছে বা থ্রেট এসেছে। ঠিক আছে, আচ্ছা, ম্যাসকট। ম্যাসকট, অবজেক্ট লাইকলি টু বি লাকি, মানে কিছু পদার্থ বা কিছু জিনিস যেটাকে কি বলা হয়? লাকি হিসেবে ভাবা হয়। ঠিক আছে, তোমরা দেখবে যে গেম, গেম যে খেলা হয়, তো গেমের, গেমের কিছু ম্যাসকট রাখা হয়। এই যে দেখো, দা প্যারিস 2024 ম্যাসকট, প্যারিস অলিম্পিক যে হয়েছে 2024-এ, তো সেটার ম্যাসকট, এই যে ছবিগুলো দেখছো দুটো, এরা হচ্ছে তোমার ম্যাসকট। এদেরকে নাম কি এদের? দা ফ্যারিজেস, দা ফ্যারিজেস। ঠিক আছে, এই যে ফ্যারিজেস, এদেরকে কেন ম্যাসকট? মানে তাহলে কি হলো? এদেরকে লাকি হিসেবে রাখা হয়েছে যে প্যারিস অলিম্পিক যে গেমটা হবে এর এটা লাকিয়েস্ট জিনিস হিসেবে ভাবা হচ্ছে। ঠিক আছে, তো ম্যাসকট মানে কি হলো? ম্যাসকট রাখা হয় খেলায়, অলিম্পিক্স এর বা অন্যান্য খেলায়ও একটা সিম্বল হিসেবে রাখা হয়। আচ্ছা, তো ম্যাসকট মানে কি? অবজেক্ট লাইকলি টু বি লাকি। আচ্ছা, চলো আমাদের নেক্সট ওয়ার্ড ইজ ম্যাগনেট। ম্যাগনেট মানে পার্সন অফ প্রমিনেন্স। প্রমিনেন্স মানে ধরো যে এই যে ম্যাগনেট, ম্যাগনেট এই মতো হয়, তোমরা জানোই। ম্যাগনেট কি করে? ম্যাগনেট আকর্ষণ করে। ঠিক আছে, তো ম্যাগনেট অর্থাৎ ম্যাগনেট কি করে? সবাইকে আকর্ষণ করে, সব জিনিসকে আকর্ষণ করে। তো পার্সন অফ প্রমিনেন্স মানে এমন একজন আকর্ষক পার্সন যে যেখানেই ঢুকবে সেখানেই কি হবে? সবারই দৃষ্টি আকর্ষণ করবে। ঠিক আছে, তো ম্যাগনেট মানে কি হলো? যে পার্সন অফ প্রমিনেন্স, মানে যেই পার্সনটা হচ্ছে তোমার যেখানেই ঢুকবে খুবই আকর্ষক পার্সন, মানে যেখানেই ঢুকবে সবাই কি হবে? ওর প্রতি মানে অ্যাটেনশন দিবে। ঠিক আছে, আচ্ছা, চলো তাহলে দেখি আমরা আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে তোমার মেলাইন। আচ্ছা, তোমাকে একটা রুট ওয়ার্ড বলছি, সেটা হচ্ছে মাল। মাল, দেখো, মাল, মাল মানেই হচ্ছে যে খারাপ,
খারাপ মানে হলো তোমার ব্যাড, ঠিক আছে? সে ব্যাড ইনটেনশন হতে পারে বা কোন মানে খারাপ জিনিস মানে নেগেটিভ জিনিস হচ্ছে মাল। ঠিক আছে? এই রুট ওয়ার্ডটা তোমরা মনে রাখবা। ঠিক আছে? খুব ভালোই অনেক ওয়ার্ড আছে এই রুট ওয়ার্ড দিয়ে। চলো দেখি। তো আমাদের আজকের ওয়ার্ড হচ্ছে মানে 5th ওয়ার্ড মেলাইন। মেলাইন মানে হচ্ছে স্পিক এভিল অফ বা ডিফেম করা মানে কারো প্রতি নিন্দা করা বা কারো প্রতি বিষাক্ত মনোভাব রাখা। ঠিক আছে? মানে কারোর খারাপ কিছু বলা, ওর বিষয়ে খারাপ কিছু বলাটাই হচ্ছে তোমার মেলাইন। খারাপ কিছু বলা বা খারাপ কিছু করা বা ভাবা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ মেনিয়াল। মেনিয়াল, তো দেখো মেনি, মেনি আল, আল বুঝো? আল জমির মাঝখানে, এই যে জমি, জমির মাঝখানে যেটা দিয়ে হাঁটা চলা করে, ধরো যে জমি আছে তো জমির মাঝখানে যেটা দিয়ে হাঁটা চলা করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আল, তাই না? এই যে এটাকে আল বলা হয়, এটাকে আল বলা হয়। তো তোমরা জানবা হয়তো। তো আল, এবার কিছু মেনি আল মানে অনেকগুলো আল বানাতে হবে। ঠিক আছে? জমিতে অনেকগুলো আল বানাতে হবে, তো কাকে লাগবে? আল বানানোর জন্য চাকর লাগবে, ভৃত্য লাগবে, তো সুইটেবল ফর সার্ভেন্টস। মানে মেনি আল মানে হচ্ছে কি ভৃত্য রিলেটেড। ঠিক আছে? কি হয়ে গেল তোমার ভৃত্য রিলেটেড। ভৃত্য রিলেটেড কাজকর্ম বা যেটা ভৃত্যদের জন্যই কাজ। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ইজ ম্যানিপুলেশন। আচ্ছা, দেখো পুল, পুল, পুল মানে সুইমিং পুল। তো পুলে কি হয়েছে, ওর অনেক অনেক দেরি করে দিয়েছে। হ্যাঁ, পুলে স্নান করতে গিয়ে অনেক দেরি করে দিয়েছে। দেখো তোমার মাথায় অনেকগুলো কাজ অ্যাসাইন করা আছে, এবার তুমি পুলে স্নান করতে গিয়ে তুমি অনেক দেরি করে দিয়েছো। মেনি, মেনি মানে অনেক, লেট মানে দেরি করে দেওয়ার, পুলে গিয়ে তুমি অনেক দেরি করে দিয়েছো। হ্যাঁ, কিন্তু তুমি মানে এতটাই ট্যালেন্টেড যে তুমি ম্যানেজ উইথ স্কিল, যে তুমি তবুও এত দেরি করার পরেও তুমি খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিলা জিনিসগুলোকে স্কিলের মাধ্যমে। তোমার অনেক দক্ষতা আছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে তোমরা এই খেলাটা দেখে হবা সেটা হচ্ছে কি পুতুল নাচ। তো এই যে পার্সনটা, তোমার যে মেন পার্সনটা, ও কি করছে অনেক স্কিলের মাধ্যমে এই দুজনকে ম্যানেজ করছে আর ম্যানেজ করে একটা শো দেখাচ্ছে, তাই না? তো ম্যানেজ উইথ স্কিল এটাই হয়ে গেল ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট করা। ঠিক আছে? তো কি করছে, ম্যানিপুলেট করছে, খুব সুন্দরভাবে স্কিলের সাহায্যে জিনিসটাকে ম্যানেজ করছে। ঠিক না? আচ্ছা, চলো তাহলে আমরা আমাদের নেক্সট ওয়ার্ড দেখি। ম্যানিফেস্টো। ম্যানি মানে অনেকগুলা, ম্যানি মানে কি মেনি, মেনি মানে অনেকগুলা। এবার ফেস্টো, ফেস্টো তোমরা একটা জিনিস শুনে হবা সেটা হচ্ছে ফেস্টন। ফেস্টন, ফেস্টন শব্দটা কে কে শুনেছে বলো তো? ফেস্টন। আচ্ছা, ফেস্টন মানে হচ্ছে কি বিজ্ঞাপন। বিজ্ঞাপনকেই বলা হয় না ফেস্টন, অনেকগুলো ফেস্টন টাঙিয়ে দিয়েছে। অনেকগুলো তুমি 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 এই এলাকায় অনেকগুলো ফেস্টন বা বিজ্ঞাপন টাঙিয়েছো। টাঙানোর মাধ্যমে তুমি কি করছো? তুমি ডিক্লারেশন অফ পলিসি, তুমি একটা পলিসিকে, তুমি একটা নতুন পলিসি লঞ্চ করছো, সেটার তুমি প্রচার করছো বা সেটা সবাইকে জানাচ্ছো, ডিক্লেয়ার করছো। ঠিক আছে? তো ম্যানিফেস্টো মানে অনেকগুলো ফেস্টন বা বিজ্ঞাপন টাঙানোর মাধ্যমে কোনো একটা পলিসিকে প্রচার করা। ঠিক আছে? তো ম্যানিফেস্টো মানে কি ডিক্লারেশন অফ পলিসি। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ ম্যারিটাল। তোমার তুমি যখন অ্যাপ্লিকেশন করবা কোনো একটা অ্যাপ্লিকেশনে ম্যারিটাল স্ট্যাটাস চাই, যে ম্যারিড অর আনম্যারিড। তো ম্যারিটাল মানে কি পার্টেনিং টু ম্যারেজ, মানে যে বিবাহ রিলেটেড, তাই না? রিলেটেড, বিবাহ রিলেটেড হচ্ছে তোমার ম্যারিটাল। আচ্ছা, তো আমরা দেখবো আমাদের নেক্সট ওয়ার্ড সেটা হচ্ছে মোরোজ। তো মোরোজ মানে কি? তো মোরোজ, এই যে দেখো, হে স্কুল থেকে বাড়ি আসার পথে এতটাই ডিপ্রেশনে চলে গেছে, মানে মোরোজ মানে মরে গেছে, মানে মরার মতো হয়ে গেছে। ঠিক আছে? মরার মতো হয়ে ডিপ্রেশনে চলে যাওয়া। ঠিক আছে? তো মোরোজ মানে কি হলো? মোরোজ মানে হলো তোমার ডিপ্রেশনে যাওয়া বা মানে খুব স্যাড থাকা। ঠিক আছে? মোরোজ মানে মরার মতো হয়ে যাওয়া। হুম। তো
মোরোজ মানে কি? মোরোজ মানে হলো তোমার সুলেন, গ্লুমি, গ্লুমি মানে কি? গ্লুমি মানে হয়ে গেল স্যাড। সুলেন, সুলেন মানে ওকে শুলে চাপিয়ে দিয়েছে। তাই জন্য ও কি হয়েছে? ডিস্ট্রেসড হয়ে গেছে। ডিস্ট্রেসড বা গ্লুমি, স্যাড, মোরোজ মানে মরার মতো হয়ে গেছে। বান্দাটা কি হয়েছে? মরার মতো হয়ে গেছে। মানে কি? খুবই দুঃখিত, দুঃখিত, বিষাদগ্রস্ত। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ইজ মিটিগেট। মিটিগেট মানে হচ্ছে কোনো কিছুকে কি করা? মিটিগেট মানে খুবই সহজ করা বা প্রশমিত করা। ঠিক আছে? ইজ, ইজ মানে হচ্ছে সহজ করা বা হালকা করা। লেসন, লেসন মানেও প্রশমিত করা। ঠিক আছে? তো কিভাবে মনে রাখবো? দেখো, গেট, গেট মানে হয়ে গেল তুমি পাওয়া। এই গেট, ওই গেট, যেটি মানে দরজা, কিন্তু এই গেট মানে কি হয়ে গেল? পাওয়া। ঠিক আছে? তুমি যখনই কি মিটি, মিটি মানে কি হলো? মাটি। তুমি যখনই মাটি পাচ্ছ, মাটি, মাটির সাথে মিশে যাচ্ছ, ঠিক আছে? বা তুমি মাটি পাচ্ছ, তার মানে কি? তুমি শান্ত হয়ে গেছো, তুমি মারা গেছো, তাই না? মারা গেলে কি হয়ে যায়? মাটির সাথে মিশে যায়। ঠিক আছে? মিটিগেট মানে, বা তোমার যে দরজা, যদি দরজাও বলি, তোমার বেরোনোর দরজাটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো, তার মানে কি? তুমি শান্ত হয়ে গেছো, তুমি মারা গেছো। ঠিক আছে? তো মিটিগেট মানে কি হয়ে যাওয়া? প্রশমিত করা বা ইজ, ইজ করা, সহজ করা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ মোমেন্টাম। মোমেন্টাম তোমরা পড়ে হবা ফিজিক্সে। মোমেন্টাম মানে কি? ভরবেগ। ভরবেগ মানে গতি। এই যে দেখো, স্পিড, স্পিড মানে কি? গতি। তো মোমেন্টাম, মোমেন্টাম মানে কি? ভরবেগ, বা স্পিড মানে গতি। ঠিক আছে? ম্যালিসিয়াস, এই যে তোমাকে আমি একটা ওয়ার্ড পড়িয়েছিলাম, সেটা হচ্ছে মাল। মাল মানেই হচ্ছে খারাপ। ঠিক আছে? নেগেটিভ জিনিস। ঠিক আছে? তো ম্যালিসিয়াস মানে হচ্ছে ফুল অফ ম্যালাইস। ম্যালাইস মানে কি? আক্রোশ, দেশ। ঠিক আছে? বা বিদ্বেষ, ওর প্রতি তোমার বিদ্বেষ আছে বা আক্রোশ আছে, এটাকে কি হয়ে গেল? তোমার ম্যালাইস। হুম, মানে ওর প্রতি তোমার শত্রুতা, মানে কি বলে, বলো না? বিদ্বেষপূর্ণ থাকা বা হিংসা করা, আক্রোশ করা। ঠিক আছে? ম্যালিসিয়াস মানে কি হলো? আক্রোশ করা। ফুল অফ ম্যালাইস, এই যে দেখো, তোমার এখানেও আছে কি? মাল, ম্যালিসিয়াস। মাল মানে কি করা? তোমার বিদ্বেষ রাখা বা হিংসা রাখা বা নিন্দা করা টাইপ অফ। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ইজ আমাদের 14, বলছে মিসক্রিয়ান্ট। মিস, মিস, তুমি ক্রাই, কাঁদছো কেন? আন্টের জন্য কাঁদছে, আন্টের জন্য কাঁদছে। কারণ কি? কারণ হচ্ছে এটা আন্ট, ইউএনটি, আন্ট। আন্ট মানে হচ্ছে তোমার আন্টি। আন্টি মিসকে খুব বকাঝকা করেছে, কারণ আন্টি হচ্ছে বদমাস। বদমাস। মিস কাঁদছে কেন? কারণ আন্টি খুব বদমাস। হুম, তো মিসক্রিয়েন্ট মানে হচ্ছে রাউডি এলিমেন্ট। মিস, তুমি কাঁদছো কেন? আন্টি খুব বদমাস, তাই আন্টি বদমাস। তো রাউডি এলিমেন্ট, রাউডি এলিমেন্ট মানে কি? বদমাস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের মানডেন। মানডেন মানে মানডে, সানডে। সানডে তো খুশির দিন, কিন্তু মানডে হয়ে যাচ্ছে খুবই বোরিং দিন। কারণ মানডেতে আবার স্কুলে যেতে হয় বা নিজেদের ডিউটিতে যেতে হয়। ঠিক আছে? সানডে তো ছুটির দিন, খুব মজার দিন। তো মানডে যেদিনই আসে, সেটা হয়ে গেল কি? ডাল, বোরিং, খুব একঘেয়ে, বিরক্তিকর হয়ে যায়। ঠিক আছে? মানডেন মানে কি? বোরিং, ডাল। হুম, মনোটোনাস, হামড্রাম পড়িয়েছিলাম তোমাদের, হামড্রাম পড়িয়েছি। আচ্ছা, নেক্সট हम ड्राम बजाएंगे, তো এর একটা সিনোনিম হয়ে যাচ্ছে কি? हम ड्राम, কি বলেছিলাম এটা? हम ड्राम बजाएंगे तो आसपास के सभी बोरिंग हो जाएगा, क्योंकि हमें ड्राम बजाना नहीं आता। ঠিক না? আমি ড্রাম বাজাতে জানি না, তাই জন্য কি হবে? পুরো বোরিং হয়ে যাবে। হুম, নেক্সট ওয়ার্ড ইজ মিলি। মিলি,
মিলি মানে কি? মিনি মানে হচ্ছে মেলা। মিলি মে अकेली। দেখো মিলি মানে মেলা মে अकेला, মেলা মে अकेला, ঠিক আছে? যদি তুমি মেলাতে একেলা থাকো তো তুমি কি করবা? কনফিউজড স্ট্রাগল করবা, তুমি কোন দিকে যাবা সেটা তুমি বুঝতে পারছো না, কারণ মেলায় অনেক ভিড় হয়, ঠিক না আছে? ঠিক তো? আচ্ছা, তো এই যে দেখো, এই যে এই মেয়েটা গেছে মেলা, তো মেলাতে কি হয়েছে, আশেপাশে অনেক লোকজন, আশেপাশে অনেক লোকজন আছে। তো এর মাঝখানে ও ফেঁসে গেছে যে আমি কোন দিকে যাব আমি কিচ্ছু বুঝতে পারছি না, কনফিউজড স্ট্রাগল করছে, ঠিক আছে? তো মিলি মানে কি হলো, মেলে মে अकेली, তো কনফিউজড স্ট্রাগল করবে। আর বলছে স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড হয়েছে রিসেন্টলি, রিসেন্টলি মহাকুম্ভ মেলায় উত্তরপ্রদেশে স্ট্যাম্পেড হয়েছে। স্ট্যাম্পেড মানে কি, ভাগ দৌড় হয়ে গেছে মেলার মাঝখানে। তো কি হয়েছে, চাপাচাপি হয়েছে, তাতে অনেক মানুষ মারা গেছে, তাই না? এটা একটা খুবই স্যাড নিউজ। তো স্ট্যাম্পেড মানেও হচ্ছে তোমার কি, কনফিউজড স্ট্রাগল, সবাই চারিদিকে দৌড়াচ্ছে, তো ওখানে কি হচ্ছে, ভাগদৌড় হওয়া। তো মিলি মে আকেলি থাকলে কি হবে, কনফিউজড স্ট্রাগল, মানে কোন দিকে যাবে কিচ্ছু বুঝতে পারছে না, চারিদিকে সবাই ছটফট করছে বা সবাই যাওয়া আসা করছে, অনেক মানুষের ভিড়, তাই না? আচ্ছা, তো মিলি মানে কি হলো, কনফিউজ স্ট্রাগল বা ভাগদৌড় করা। আচ্ছা, মায়োপিক, এই শব্দটাও তোমরা শুনে হবা, সেটা হচ্ছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া মানে কি, মায়োপিয়া মানে হচ্ছে হ্রস্ব দৃষ্টি, মানে যে ব্যক্তি কাছে দেখতে পায় কিন্তু দূরে দেখতে পায় না। আর হাইপারমেট্রোপিয়া মানে কি, হাইপার মেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি, যে মানুষ দূরে দেখতে পায় কিন্তু কাছে দেখতে পায় না, ঠিক আছে? দেখো মায়োপিয়াটা দেখতে ছোট, আর হাইপারমেট্রোপিয়াটা দেখতে কিন্তু বড়, মানে বানানের দিক থেকে বলছি, এটা অনেক বড়, তাই না? তো বড় তো দূরে দেখতে পাবে, ছোট তো কাছে দেখতে পাবে, ঠিক আছে? তো মায়োপিক মানে মায়োপিয়া থেকে এসছে মায়োপিক। তো মায়োপিক মানে কি হলো, শর্ট সাইটেড, মানে যে কাছে দেখতে পায়, হ্রস্ব দৃষ্টি। আর এটাকে যদি আমি আরেকভাবে বলি, ন্যারো মাইন্ডেড, মানে যার মানে ন্যারো মাইন্ডেড বলে না, হি ইজ ন্যারো মাইন্ডেড, মানে খুবই ছোট মন, খুবই ছোট চিন্তা ভাবনা। হুম, চলো, নেক্সট ওয়ার্ড ইজ মলিফাই। আচ্ছা, তোমার কি হয়েছে, তোমার বউয়ের সাথে হয়ে গেছে ঝগড়া, বা বউ তোমার ওপর আছে রেগে। তো তুমি তাকে কি করো, মলে নিয়ে চলে যাও। কোথায় নিয়ে যাও? মলে নিয়ে চলে যাও, আর বলে দাও যে তোমার যা ইচ্ছা তা তুমি কিনে নাও, সবগুলোই তোমার জন্য, ঠিক আছে? তো কি হবে, শান্ত হয়ে যাবে, অ্যাপিজ মানে শান্ত করে দেওয়া বা প্রশমিত করে দেওয়া, ঠিক না? প্রশমিত হয়ে যাবে, রাগ সব ধুয়ে জল হয়ে যাবে। তো মলিফাই মানে কি, মলে নিয়ে গিয়ে শান্ত করে দাও, শান্ত হয়ে গেল। নেক্সট ওয়ার্ড ইজ মার্টিনেট। তুমি মার কাছে, মানে মায়ের কাছে নেট চাইছো, নেট মানে ইন্টারনেট চাইছো, ঠিক আছে? তো মায়ের কাছে, মায়ের কাছে ইন্টারনেট চাইছো। তো মা তোমাকে ইন্টারনেট দিচ্ছে কিন্তু স্ট্রিক্ট ডিসিপ্লিন, ডিসিপ্লিনের সাথে দিচ্ছে। তো স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান মানে কি করছে, তোমার খুবই শক্ত ভাবে একটা ডিসিপ্লিন ফলো করছে তোমার মা, যে নাহলে ছেলে কি হবে, ছেলেকে যদি আনলিমিটেড নেট দিয়ে দাও ছেলে তো বিগড়ে যাবে। তো তোমার মার কাছে যখন নেট চাইছো, মা নেট দিচ্ছে কিন্তু স্ট্রিক্ট ডিসিপ্লিনের সাথে, ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ইজ মিনসিং। মিনসিং মানে মিনমিনে, মিন মিনে বা মিনমিনা, মিনসিং মানে মিনমিনে বা ঢং করে এমন, ঢং করে এমন। তো প্রেটেন্টিয়াস মানে কি, ভান করে বা ঢং করে। আর এফেক্টেড ম্যানার মনে হচ্ছে যে ওর কিছু হয়েছে, মানে এমন ভাবে হাঁটছে, ঢং করে হাঁটা বা ঢং করে বলা, মিনমিন, মিনমিন করা, ঠিক আছে? মিনমিনে যাকে বলে আর কি। তো ও ঢং করে হাঁটছে, এমন ভাবে হাঁটছে মনে হচ্ছে ওর কিছু হয়েছে, এফেক্টেড ম্যানার, ঠিক আছে? তো মিনসিং, মিনসিং মানে হয়ে গেল মিনমিনে বা ঢং করিয়া কথা বলা বা হাঁটা চলা করা, ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ইজ
মেটেল, একটা মেয়ে আছে, মেয়ে, মেয়ে মানে কি? মেয়ে মানে হচ্ছে লড়কি। একটা মেয়ে আছে, ও কথা বলছে, কথা বলছে। দেখো একটা গ্রুপের মাঝখানে, একটা গ্রুপ আছে, এখানে অনেক মানুষের গ্রুপ আছে, অনেক মানুষের কি আছে? গ্রুপ আছে। এবার গ্রুপের মাঝখানে তোমার মেয়ে একটা মেয়ে গ্রুপের মাঝখানে কথা বলছে। দেখো গ্রুপের মাঝখানে সিম্পলি মেয়েরা কথা বলে না, কিন্তু একটা মেয়ে যদি কথা বলে মানে সবারই বিরুদ্ধে কথা বলছে বা সাপোর্টেই কথা বলুক না কেন, একটা মেয়ে যখন কথা বলবে তখন সবাই কি বলবে? যে মেয়েটার কিন্তু সত্যি কি কারেজ আছে, মানে মেয়েটার কারেজ আছে বা স্পিরিট আছে, মানে ভেতরের আলাদাই একটা ইন্টারনাল পাওয়ার আছে, তাই না? অনেক আমরা চাই যে মেয়েরা কথা বলুক, তাই না? মেয়েরা সবকিছু কেন মেনে নেবে? মেয়েরা কথা বলুক এটা আমরা চাই। তো মেয়েটার কি হচ্ছে? মেয়েরা সাহসী হোক, সাহস আছে, স্পিরিট, স্পিরিট মানে কি হচ্ছে? যে মনের বল বা সাহস আছে, হ্যাঁ? মেয়েটা টেল করছে, মানে মেয়েটা বলছে, তার মানে কি মেয়েটা অনেক সাহসী বা স্পিরিটফুল, তাই না? আচ্ছা, আমরা চাই যে মেয়েদের ওমেন এম্পাওয়ারমেন্ট টা বুঝুক তারা। হুম, আচ্ছা। নেক্সট ওয়ার্ড ইজ ম্যালিঞ্জার। এই যে তোমার মাল, আমি কি বলেছি? মাল মানেই হচ্ছে কি নেগেটিভ সামথিং বা খারাপ কিছু। তো ম্যালিঞ্জার, ও বলছে আমার না, মানে মেললেই, দেখো গ্রামের ভাষা হচ্ছে মেললেই জ্বর হয়েছে। জ্বর, জ্বর, জ্বর মানে কি? অসুস্থ। বলছে আমার মেললেই জ্বর হয়েছে। ম্যালিঞ্জার মানে মেললেই জ্বর হয়েছে, অনেক জ্বর হয়েছে, ঠিক আছে? প্রিটেন্ড টু বি ইল মানে ভান করছে যে সে অসুস্থ, এই মতো ভান করছে। ইল, ইল মানে অসুস্থ হওয়া, তো অসুস্থ হওয়ার ভান করা, ম্যালিঞ্জার। হুম, বললেই জ্বর হয়েছে, অসুস্থ হওয়ার ভান করছে, জ্বর হওয়ার ভান করছে। আবার তোমার মাল ম্যালিগন্যান্ট, আমি কি বলেছি? মাল মানে হচ্ছে খারাপ, ম্যালিসিয়াস মানে বিদ্বেষপূর্ণ, বিদ্বেষপূর্ণ বা হিংসাপূর্ণ, আক্রোশপূর্ণ। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ বা আক্রোশপূর্ণ, ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ইজ মেন্টর। নেক্সট ওয়ার্ড কি হচ্ছে তোমাদের? নেক্সট ওয়ার্ড হচ্ছে মেন্টর। তোমরা এই ওয়ার্ডটা তো বোঝানোর কিছু নেই আশা করি। তোমরা সবাই জানো যে তোমাদের সবারই লাইফের কি হচ্ছে? মেন্টর। কেউ না কেউ মেন্টর থাকে। মেন্টর মানে কি? টিচার, টিচার বা শিক্ষক, গুরুদেব, তাই না? গুরু। তো টিচার, টিচার বা গুরু, মেন্টর। সবারই জীবনে কেউ না কেউ মেন্টর থাকে বা শিক্ষক বা গুরু থাকে, তাই না? যে তাকে পথ দেখাবে, পথ নির্দেশক। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ মাকাবার। দেখো মাকাবার, বার, ম্যাকাবার। তো তুমি বলছো মা কা, মানে হিন্দিতে যদি বলো মা কা মানে মায়ের, মানে মায়ের বর, মায়ের বর। মা কা হিন্দিতে বলো মা কা বর, মানে মায়ের বর। তো মায়ের বর মানে কি? তোমার বাবা, তাই না? তো বাবাকে দেখে কি হয়? সবাই ভয় পায়। গুরু সাম, গ্রিজলি মানে কি? ভয়ঙ্কর হয় বা ভয়ঙ্কর হয়। ছেলেদের কাছে তো হয়ই, বাবাকে দেখে ছেলেরা খুব ভয় পায়, তাই না? যত রকম দাবি দেওয়া সব মায়ের কাছে, বাবার কাছে কিচ্ছু বলতে পারে না। তো ভয়ঙ্কর হয়। গুরুয়ে সাম মানে মনে হচ্ছে গুরুর মতো হয়, ঠিক আছে? গুরুয়ে সাম মানে গুরুর মতো হয়। গ্রিজলি, গ্রিজলি মানেও কি? খুব ভয়ঙ্কর। হুম, তো মাকাবার মানে বাবা, বাবা খুব কি হয়? ভয়ঙ্কর হয়। গুরু সাম মানে কিছু গুরুর মতো, কিছু গুরু খুব ভয়ঙ্কর হয়, ভয় পায় সবাই গুরুকে দেখে, কিছু গুরুকে দেখে সবাই ভয় পায়, ওই মতো হয়, ঠিক আছে? তো আমাদের নেক্সট ওয়ার্ড, চলো এগিয়ে যাই। নেক্সট ওয়ার্ড ইজ ম্যালেভোলেন্ট। এই যে তোমাকে বলেছি আমি মাল, বলছি না এই ওয়ার্ডটা দিয়ে আমাদের অনেকগুলো রুট ওয়ার্ড দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে। মালেভোলেন্ট,
তো আমরা ম্যালেভোলেন্ট মানে উইশিং ইভিল বা স্পাইটফুল। স্পাইটফুল মানে কি? বিদ্বেষপূর্ণ। বিদ্বেষপূর্ণ বা তুমি ওর বিপদ কামনা করছো, ঠিক আছে, যে ও বিপদ হোক। দেখো তোমাদের একটা ওয়ার্ড আমরা পড়িয়েছিলাম বি ওয়ার্ডে, সেটা হচ্ছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট, বেনি 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 মাধব লোকটা কি ছিল? ভালো ছিল, সে যে দিয়ে ভুলে যায়, মানে কি হচ্ছে, এ উদার বা সবার ভালো চায় এমন একটা ব্যক্তি হয়ে গেল বেনিভোলেন্ট। এর অপোজিটই হয়ে গেল ম্যালেভোলেন্ট, মানে যে সবারই বিপদ চায়, তাই না? নেক্সট ওয়ার্ড ইজ মেডিওকার। দেখো আমরা সবাই কি মেডিওকার। মেডিওকার মানে কি? মেডিওকার মানে মিডিয়াম ইন নেচার, মানে অতি সাধারণ, অর্ডিনারি বা সাধারণ। সাধারণও না, অতি সাধারণ, খুবই সাধারণ, তাই না? অতি সাধারণ। কমন প্লেস মানে যারা কমন প্লেসে বাস করে তারা কেমন হয়? অতি সাধারণ হয়। নেক্সট ওয়ার্ড ইজ, চলো এগিয়ে যাই, নেক্সট ওয়ার্ড ইজ কি? ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি, তো ম্যান্ডাটরি মানে কি? বলে না, ইট ইজ ম্যান্ডেটরি টু ডু দ্যাট। ইট ইজ ম্যান্ডেটরি টু রিড অর স্টাডি ফর সাকসেস, তাই না? সাকসেস পাওয়ার জন্য পড়াশোনাটা একদম কম্পালসারি, মানে এটা জরুরি, এটা তোমার লাগবেই। সবথেকে ম্যান্ডেটরি মানে কি? ম্যান্ডেটরি মানে যে কম্পালসারি। অব্লিগেটরি মানে এটা তোমার লাগবে, অতি জরুরি। হুম, মূলক বা আবশ্যিক। কম্পালসারি মানে কি? বাধ্যতামূলক বা আবশ্যিক, তাই না? এই জিনিসটা ম্যান্ডেটরি। নেক্সট ওয়ার্ড ইজ মেটিকিউলাস। মেটিকিউলাস মানে কি? ওভার অ্যাটেন্টিভ, মানে খুবই বেশি বেশি অত্যধিক অ্যাটেন্টিভ হয়ে সে পড়াশোনা করছে, ঠিক আছে? তো চলো এই যে দেখো, এই যে মেয়েটি কিউ সের মতো একদম বসেই আছে, টেবিলে তো বসেই আছে, না নড়াচড়া করছে না কিছু করছে, কারণ মেয়েটি ওভার অ্যাটেন্টিভ হয়ে পড়াশোনা করছে। দেখতে পাচ্ছ তোমরা মেয়েটাকে? মেয়েটা কত সুন্দর পড়াশোনা করছে। এই মতো পড়াশোনা করো করো। অ্যাটেন্টিভ, ওভার অ্যাটেন্টিভ হয়ে পড়াশোনা করছে, তাই জন্যই মেয়েরা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে কি হলো? অত্যধিক অ্যাটেন্টিভ, ঠিক আছে? মেটিকিউলাস মানে কি? ওভার অ্যাটেন্টিভ। বুঝতে পারলাম। মেয়েটি কিউ লাশের মতো স্থির হয়ে থাকে, স্থির হয়ে আছে, কারণ মেয়েটি খুব মন দিয়ে ওভার অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করছে, ওভার অ্যাটেন্টিভ। নেক্সট ওয়ার্ড ইজ মাইগ্রেটরি। মাইগ্রেটরি, আচ্ছা, তো মাইগ্রেটরি মানে কি? এই দেখো তোমরা এই মতো আকাশে পাখিদের উড়তে দেখবা, এই পাখিগুলো কি হচ্ছে, এগুলো কিন্তু পরিযায়ী পাখি। এরা কি এক স্থান থেকে অনেক 10,000 কিলোমিটার, 1,000 কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার পথ যাত্রা করে। মাইগ্রেশন, এদেরকে কি বলা হয়? মাইগ্রেশন অফ বার্ড বলা হয়, তাই না? বার্ড গুলোর মাইগ্রেশন হচ্ছে, মাইগ্রেশন করছে। তো এই যে মাইগ্রেটরি মানে কি? মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করা, ঠিক না? যাওয়া হয়ে গেল পরিযায়ী, তাই না? যাত্রা করা বা পরিযায়ী, বা কি হলো? যাযাবর, ভ্রমণশীল, যাযাবর। তো মাইগ্রেটরি মানে কি হয়ে গেল? মাইগ্রেটরি মানে হয়ে গেল তোমার পরিযায়ী। পরি পরিযায়ী, পরিযায়ী পাখি হয়, পরিযায়ী মানুষও হয়, এরা মাইগ্রেশন করে। এটা তো তোমরা শুনে হবে, মাইগ্রেশন। ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, তাই না? এটা হচ্ছে ওয়ান্ডারিং। নেক্সট ওয়ার্ড ইজ মিসহ্যাপ। মিস মানে বাই মিস্টেকলি, হ্যাপেন। হ্যাপ মানে কি? হ্যাপ মানে হ্যাপেন, হ্যাপ মানে হ্যাপেন, হ্যাপেন হ্যাপেন মানে হচ্ছে ঘটনা। আর মিস, মিস মানে মিস্টেকলি, মিস্টেকলি ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে তোমার কি? অ্যাক্সিডেন্ট। খারাপ ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই না? তো মিসহ্যাপ মানে কি হয়ে গেল? মিসহ্যাপ মানে অ্যাক্সিডেন্ট হওয়া। নেক্সট ওয়ার্ড ইজ ম্যান্ডেট। ম্যান্ডেট, চলো দেখে নি আমরা ম্যানের ডেটে যাওয়ার ছবি। এই যে দেখো, ম্যান গেছে ডেটে,
তো ডেটে গিয়ে যেসব খাবার খাচ্ছে এরা, খাবারটা কে অর্ডার করবে? অর্ডার করবে ম্যান, তাই না? তো ম্যান ডেটে গিয়ে খাবার অর্ডার করছে, তাই না? ম্যান ডেটে গিয়ে কি করছে? অর্ডার করছে। অর্ডারটা কি করবে? অর্ডারটা তো ম্যানকেই করতে হবে। অর্ডার মানে কি করা? তোমার আদেশ করা, আদেশ করা। তো ম্যান্ডেট মানে কি? ম্যান্ডেট মানে আদেশ করা। ঠিক আছে? ম্যান ডেটে গিয়ে আদেশ করছে বা অর্ডার করছে, তাই না? খাবারটা অর্ডার করছে। নেক্সট ওয়ার্ড ইজ ম্যানিফোল্ড। ম্যানিফোল্ড। আচ্ছা, ম্যানিফোল্ড। ফোল্ড মানে কি? ফোল্ড মানে কোনো কিছুকে তোমার প্যাকেটাইজড করা, তাই না? কতগুলো ফোল্ড বা ভাঁজ দেওয়া। ভাঁজ দেওয়া। ধরো যে অনেকগুলো ভাঁজ দিয়ে তোমার জিনিসটাকে বানানো হয়েছে। ম্যানি। ম্যানি মানে অনেকগুলো, ফোল্ড মানে অনেকগুলো ফোল্ড করা হয়েছে বা ভাঁজ করা হয়েছে। তো কতগুলো ভাঁজ করা হয়েছে এটাই জিজ্ঞাসা করা হচ্ছে। নিউমেরাস বা ভ্যারিড বা অনেক সংখ্যক। মানে কি হয়ে গেল? তোমার অনেক সংখ্যক, তাই না? নিউমেরাস বা ভ্যারিড। ম্যানিফোল্ড মানে অনেকগুলো ফোল্ড করা হয়েছে। কতগুলো ফোল্ড করা হয়েছে? অনেক সংখ্যক ফোল্ড করা হয়েছে, তাই না? জিনিসটাকে ফোল্ড করা হয়েছে। ভ্যারিড। নেক্সট ওয়ার্ড ইজ, নেক্সট ইজ মুড। মুড। দেখো তুমি না কি এসো, মুঠ বানিয়ে নিয়েছো। মুঠ বানানো মানে হচ্ছে তুমি মুটকি বানিয়ে নিয়েছো, যে তুমি মারবা, মানে মারার জন্য মুঠ বানিয়ে নিয়েছে বা মুঠি বানিয়ে নিয়েছে। কারণ হচ্ছে মানে ডিবেটেবল মানে বিতর্কিত বিষয়। বিতর্কিত, বিতর্কিত বিষয় নিয়ে কথাবার্তা বা বিতর্ক, তর্ক বিতর্কই হয়ে গেল কি মুঠ। মুঠ মানে কি? মুঠি বানিয়ে নিয়েছে। কেন মুঠি বানিয়ে নিয়েছে? কারণ ডিবেটেবল পয়েন্ট এসছে, মানে তর্ক বিতর্কের সময় এসছে, তো ও মারার জন্য মুঠ বানিয়ে নিয়েছে। হ্যাঁ, তো মুড পয়েন্ট। দেখো যেখানে তর্ক বিতর্ক হয় না, অনেক অনুষ্ঠানে তর্ক বিতর্ক হয়, তো যে বিষয়ের ওপর তর্ক বিতর্ক হয় সেটাকেই কি বলা হয়? মুড পয়েন্ট বলা হয়। ঠিক আছে? এটা তোমরা মনে রাখো, মুড পয়েন্ট মানে যে বিষয়ের উপরে কি হয়েছে, মুঠ বানিয়ে নিয়েছে, কারণ মারবে, তাই না? তর্ক বিতর্ক লেগে গেছে, তাই জন্য মারার জন্য তুমি মুঠি বানিয়ে নিয়েছো। হুম। নেক্সট ওয়ার্ড ইজ ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি? ওই তোমার ম্যাগনেট, ম্যাগনেট থেকে এসেছে ম্যাগনিটিউড, মানে কি? গ্রেটেস্ট মানে মহান, মানে যে পার্সন খুব কি হলো তোমার মহান, তাই না? ম্যাগনেট, ম্যাগনেট মানে কি দেখলাম? ম্যাগনেট মানে হচ্ছে আকর্ষক পার্সন, লক্ষণীয় পার্সন। আর ম্যাগনিটিউড মানে হচ্ছে যে মহান, মহানত্ব বা মহান। হুম। নেক্সট ওয়ার্ড ইজ মনোটনি। টনি, টনি স্টার্ক, আমাদের আয়রন ম্যান, আয়রন ম্যান, টনি স্টার্ক, তাই না? টনি স্টারকে, টনি স্টার কিন্তু মন থেকে খুব বোর ফিল করে যখন আশেপাশে এন্টারটেনমেন্টের কিছু থাকে না। দেখো টনি স্টার কিন্তু খুব খুবই এনজয়েবল পার্সন, ঠিক আছে? কিন্তু আশেপাশে যদি মানে কোনো ওরকম এন্টারটেনমেন্ট না থাকে, তো টনি স্টার কি হয়ে যায়? তোমার খুবই বোরডম মানে বোর ফিল করে বা ডালনেস, ঠিক আছে? বা বোর ফিল করে। হুম। মনোটনি মানে কি? মনোটনি মানে একটা ওয়ার্ড পড়েছিলাম, হামড্রাম, মান্ডেন, মনোটনি, ডালনেস, বোরডম। আমাদের মুখস্থ হয়ে যাবে ওয়ার্ডগুলো ধীরে ধীরে। নেক্সট ওয়ার্ড ইজ মিডল সাম। অর্থাৎ তোমার সাম মানে হয়ে গেল কিছু জন আছে, কিছু জন মিলে একটা কোনো বিষয়ে তর্ক বিতর্ক করছে, আর তুমি তাদের মিডিলে চলে গেলা, তুমি তাদের মিডিলে চলে গেলা, মানে মিডল সাম। মানে কিছু জন মিলে, এখানে কিছু জন মিলে তোর ঝগড়া করছে হতে পারে, বা তর্ক বিতর্ক করছে বা কথাবার্তা বলছে, আর তুমি ওদের মাঝখানে এসে, মাঝখানে চলে গেলা। মিডিল মানে ওদের মাঝখানে এখানে এসে দাঁড়িয়ে গেলা। তো এটা কি হয়ে গেল? এটা তুমি ইন্টারফেয়ার করে নিলা। তোমার কিন্তু বিষয়টা না, কিন্তু তুমি গিয়ে ওদের মাঝখানে গিয়ে ইন্টারফেয়ার করছো। ঠিক আছে? ইন্টারফেয়ারিং। মিডল সাম মানে কি হয়ে গেল? ইন্টারফেয়ারিং, ইন্টারফেয়ার করা। নেক্সট ওয়ার্ড ইজ মিলিটেট। মিলিটেট, তোমরা মিলিটেট জানো কি? মিলিটারি। এই যে মিলিটারি, মিলিটারি কখন লাগে? মিলিটারি যখন তুমি কি করতে যাবা,
মারপিট করতে যাওয়া, তাই না? যুদ্ধ, চলো যুদ্ধ করতে যাই, যুদ্ধ করি চলো। তো মিলিটেট মানে কি হয়ে গেল? মিলিটেট মানে যুদ্ধ করা বা ওয়ার্ক এগেইনস্ট, মানে বিপরীতে কাজ করা। মিলিটেট মানে যুদ্ধ রিলেটেড, ওয়ার রিলেটেড, ঠিক আছে? যুদ্ধ বিষয়ক, হুম, বা ওয়ার রিলেটেড, ঠিক আছে? এটাই হয়ে গেল কি মিলিটেট। চলো আমরা নেক্সট ওয়ার্ড আমরা যাব মডিকাম। আচ্ছা, চলো মডিকাম মানে কি? দেখো, তোমার মোদি, মোদি, দেখো আমরা জানি যে মোদি খুব হেলথ কনসিয়াস, তাই না? হেলথ কনসিয়াস, যোগা করে। তো মোদি যখন খাবার খায় সে কিন্তু খুব কম কম খাবার খায়, ঠিক আছে? মোদি কাম মানে মোদি খুব কম খাবার খায়, খুব কম খাবার খায়, তাই না? দেখো মোদির এখানে প্লেটটা দেখতে পাচ্ছ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাবারের প্লেটটা দেখো, ওর প্লেটে কিন্তু খাবার নেই বেশি, ও খেলে তো সবকিছুই খেতে পারে, কিন্তু ও হেলথ কনসিয়াস, তাই না? তাই জন্য কি হয়েছে, মোদি খুব কম কম পরিমাণ খাবার খায়। হুম। তো মোদিকাম মানে কি হয়ে গেল? স্মল অ্যামাউন্ট, মানে খুব কম পরিমাণে খাবার খাওয়া, তাই না? কম পরিমাণ, কম পরিমাণে খাবার খায়। আচ্ছা, তো মোদিকাম মানে কি হয়ে গেল? স্মল অ্যামাউন্ট, মানে স্বল্প পরিমাণ, তাই না? আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ মেমেন্টো। মেমেন্টো, আচ্ছা, কিপসেক, রিমাইন্ডার, কিপসেক। কিপসেকটা পড়িয়েছিলাম, কে ওয়ার্ডে আমরা পড়িয়েছিলাম কিপসেক, মানে ড্রিঙ্কস এর বোতল একটা সেক করছে, যে যখনই সেক করবে তখনই তোমাদের কথা মনে পড়বে, তাই না? আচ্ছা, মেমেন্টো, মেমেন্ট হে হ্যাঁ ভাই, মুমেন্ট হে ভাই, মুমেন্ট হে, তাই না? দেখো, এই যে ছেলেটা মেয়েটাকে কি করলো, রিং দিয়ে, ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করলো। তো এই রিংটা তাদের মেমেন্টো হয়ে গেল, কারণ হচ্ছে যে যখনই তারা রিংটা দেখবে, রিংটা দেখবে তখনই কি হবে, ওদের রিমাইন্ডার, এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজে দিবে, মানে ওদের স্মৃতি, স্মৃতি, তাই না? রিংটা ওদের কি হয়ে গেল, স্মৃতি হয়ে গেল। তো মেমেন্টো মানে কি? মেমেন্টো মানে রিমাইন্ডার বা কিপসেক। হুম, হয়ে গেল তোমার স্মারক চিহ্ন হিসেবে থেকে গেল, তাই না? স্মারক চিহ্ন বা স্মৃতি চিহ্ন। আচ্ছা, নেক্সট ওয়ার্ড ইজ ম্যানিফেস্ট। দেখো, আমরা একটু আগে একটা ওয়ার্ড পড়ে আসলাম, সেটা কি ওয়ার্ড পড়ে আসলাম? ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো মানে কি? অনেকগুলো, অনেকগুলো ফেস্টুন টাঙিয়ে, ফেস্টুন মানে বিজ্ঞাপন টাঙিয়ে কোনো একটা পলিসি ডিক্লেয়ারেশন করা, ডিক্লেয়ারেশন অফ পলিসি, একটা পলিসি ডিক্লেয়ারেশন করছে। দেখো এই ওয়ার্ডটার এখান থেকে হচ্ছে ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্টো এর মাধ্যমে সাধারণ পাবলিক কি হচ্ছে, সাধারণ পাবলিকের কাছে বিষয়টা স্পষ্ট হচ্ছে, তাই না? ক্লিয়ার হওয়া, স্পষ্ট হওয়া বা বোধগম্য হওয়া, ঠিক আছে? ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট, ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো মানে ফেস্টুন টাঙিয়ে ডিক্লারেশন অফ পলিসি। আর ম্যানিফেস্ট মানে কি হচ্ছে, যে সাধারণ যে পাবলিক আছে ওই পলিসি ডিক্লারেশনের মাধ্যমে ওদের কাছে জিনিসটা বা বিষয়টা স্পষ্ট হচ্ছে, পলিসিটা স্পষ্ট হচ্ছে বা বোধগম্য হচ্ছে, তাই না? বোধ গম্য, যাতে তারা বুঝতে পারলো বিষয়টা স্পষ্ট ভাবে। হুম। নেক্সট ওয়ার্ড ইজ মাই রিয়ার্ট। তো বলছে মেরি याद, मेरी, मेरी याद, ब्रेकअप के बाद मेरी याद तुझे कितनी सताती है। सॉन्ग तो तुमने सुना ही होगा, जे मेरी याद कितनी आती है तुझे। तो ये देखो कितनी आती है तुम्हारा याद। তো মানে কি, মানে যতগুলো ছবি দেখতে পাচ্ছ, মানে মানে কি লার্জ নাম্বার, लार्ज नंबर মানে অনেক আসে, অনেক, तेरी याद बहुत आती है, बहुत सताती है, ठीक ना? तो कितना सताती है, देखो कितना सताती है ये लड़की,
कितना याद कर रही है हर एक चीज को, তাই না? তো মাইডিয়ার মানে কি লার্জ নাম্বার, মানে অনেক বেশি সংখ্যায়, অনেক বেশি সংখ্যায়, লার্জ নাম্বার। ঠিক আছে? मेरी याद कितनी आती है, बहुत आती है यार तेरी याद, कितने के गिनकर तुम नहीं कर सकता। ঠিক है? তো কি আমাদের আর কিছু আছে কিনা? না, এন্ড। তাহলে আজকে আমাদের এম ওয়ার্ড কমপ্লিট হলো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। হুম, ঠিক আছে? এবং তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তো সেগুলো তোমরা অল্প অল্প করে রিভিশন করতে থাকো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।